চট্টগ্রাম বন্দর ব্যবহারের খরচ গড়ে ৪১% বেড়েছে। এদিকে বন্দর ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশের অর্থনীতির গতিধারায় এর বিরূপ প্রভাব পড়বে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। শুরু থেকেই বন্দর ব্যবহারের খরচ বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলেছিলেন বন্দর ব্যবহারকারীরা। মাঝে আলোচনায় কিছুটা বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত ট্যারিফের ওপরেই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন করে ট্যারিফ বৃদ্ধির ফলে এফসিএল কন্টেইনারের খরচ প্রায় 37% বাড়ল। আগে যেখানে প্রতি কন্টেইনারে খরচ ছিল 11,849 টাকা, এখন তা বেড়ে হয়েছে 16,243 টাকা। এই পরিবর্তনের ফলে আমদানি রপ্তানি খাতে খরচ বাড়বে। বন্দরে এমন কোনো কিছু দৃশ্যনীয় আমরা দেখতে পাচ্ছি না বন্দরে যেখানে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আপনারা দেখেন দিন দিন খরচটা বাড়াচ্ছে, বাট বন্দর হ্যান্ডেলিংটা কিন্তু সেই মানদাতা আমলের। এই পরিস্থিতিতে ট্যারিফ বৃদ্ধিটা ব্যবসায়ী মহলের উপর চাপ সৃষ্টি করবে, অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে। সরকার অংশীজনদের কোনো মতামতকেই প্রাধান্য দিচ্ছে না উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, বর্ধিত খরচগুলো আমদানি ও রপ্তানির উপর চরম চাপ সৃষ্টি করে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। রপ্তানিকারকদের উপর পুরো একদম মরার উপর ঘরের গায়ে হিসাবে পড়বে। বন্দর তো এই হঠাৎ করে এই বৃদ্ধির দরকার ছিল না, বন্দর তেমনি লাভজনক প্রতিষ্ঠান। আমাদের ইকোনমি তো এত বড় স্ট্রং ইকোনমি এখনো হয়নি যে আমরা ইচ্ছে করলে 40% বাড়িয়ে দিতে পারবো। 40% কোনো কিছু দাম বাড়ানো হয় মানে কোনো সরকারি সেবা, এটা আমি প্রথমবার অনুভব করলাম। 1986 সালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছিল। প্রায় 40 বছর পর অন্তর্বর্তী সরকার ট্যারিফ 41% বৃদ্ধি করলেও ব্যবসায়ীরা বলছেন, ডলার বৃদ্ধির ফলে ট্যারিফ অটোমেটিক বৃদ্ধি পেয়েছে বছরের পর বছর। তাই ট্যারিফ বৃদ্ধির বিষয়টিকে সরকারের অদূরদর্শী সিদ্ধান্তই বলছেন তারা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।